আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। বেশিরভাগ বিরোধী লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে জীবন বাজি রেখে যে লোকটি নিরলসভাবে সংগ্রাম করে গেছেন, দীর্ঘদিন ঘর বাড়িতে পর্যন্ত যেতে পারেননি, সেই সংগ্রামী নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের নেতা, এই জাতীয় প্রেস ক্লাব গণতন্ত্রের তীর্থভূমি, সেই জাতীয় প্রেস ক্লাব থেকে পর্যন্ত ব্রিটিশ হাসিনার নির্দেশে যাকে গ্রেপ্তার হতে হয়েছিল, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির ইসলামের উপস্থিত আছেন ঢাকা সংগঠনের সুযোগ্য সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, আমাদের 101 কোটি ছাত্র নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং আমাদের সাংবাদিকদের সবসময় পাশে থাকেন যারা মীর সাহেদ আলী সপুষ্প, সমাজের সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বিষয় নেই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সব বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবিতে। এই মিডিয়াগুলো ব্রিটিশ হাসিনা সরকার বন্ধ করে দিয়েছিল, কারণ এই গণমাধ্যমগুলো গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, শোষণ বঞ্চনার পক্ষে কথা বলেছিল এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে কথা বলেছিল। সেই জন্য আজকে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আমার অবাক লাগে, আমরা বিস্মিত হই, আজকে আমাদেরকে এই দাবি নিয়ে মাঠে দাঁড়াতে হচ্ছে। আমরা অবিলম্বে বিশ্বাসে অবিলম্বে আমরা এই সরকারের কাছে বন্ধ সকল গণমাধ্যম করে দেওয়া দাবি আছে। উনি হাসিনা যত সাংবাদিকরা রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়েছে, সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। সবচেয়ে যেটুকু বলে, এই সরকারের চারপাশে